একুশের গল্প বলি, শুনবেন? চলুন ফিরে যাই 1952 সালে। 21শে ফেব্রুয়ারির পর জহির রায়হানের লেখা তপুর গল্প চলুন শুনি 2026-এর ফেব্রুয়ারিতে। তপু ফিরে আসবে এটা আমাদের কাছে ছিল অকল্পনীয়। 4 বছর আগে সেই যে হাইকোর্টের মোড়ে ওকে শেষবার দেখেছিলাম, ভেবেছিলাম ওটা বোধহয় শেষ দেখা। কিন্তু ফিরে এলো, হাসি খুশি প্রাণবন্ত সেই তপু নয়, অন্য এক তপু। ওকে দেখে আমরা শিউরে উঠি, রাতের অন্ধকারে ওর দিকে তাকালে ভয়ে জড়সড়ো হয়ে যাই। 4টে বছর অনেকটা বদলে দিয়েছে চারপাশ। রাহাত যখন তপুর মা আর বউর খোঁজে বের হলো, ফিরে এলো একরাশ শূন্যতা নিয়ে। তপুর মা ছেলের শোকে কাঁদতে কাঁদতে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর যে স্ত্রীকে তপু জান দিয়ে ভালোবাসত সেও আজ অন্য কারো ঘরণী। 4 বছরের দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা তাকে বদলে দিয়েছে। সবাই যখন অবাক হয়ে তপুর দিকে তাকায়, প্রশ্ন জাগে, ভেতরে ভেতরে আসলে কেমন আছে ছেলেটা, যার মুখে সবসময় আঠার মতো হাসি লেগে থাকতো। অথচ আজ ওকে চেনা যায় না। কেন জানেন? কারণ তপু তো শুধু একজন মানুষ হিসেবে ফিরে আসেনি, ও ফিরে এসেছে 21-এর এক জীবন্ত ইতিহাস হয়ে। তপু আজ পঙ্গু, ওর সেই চঞ্চল পা দুটো আর নেই। পুলিশের বুলেট কিংবা নির্মম অত্যাচার কেড়ে নিয়েছে ওর স্বাভাবিক জীবন। কিন্তু তপু হারেনি। ওরে ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয় 21 মানে শুধু রক্তদান নয়, 21 মানে তপুর মতো হাজারো তরুণের নিঃশব্দ আত্মত্যাগ, যা আমাদের ভাষার মানচিত্রকে পূর্ণতা দিয়েছে।